আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ডুয়েট অ্যাডমিশন টেস্টে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো কোশ্চেন ব্যাংক সলিউশন করা। আমরা জানি নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে এগুলো সিলেবাস কভার করার পরেও নিজেকে যাচাই করার জন্য কোশ্চেন ব্যাংক সলিউশন করা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই বিষয়টিকে মাথায় রেখে ব্ল্যাকবোর্ড একাডেমি নতুন একটি সিরিজ আরম্ভ করছে, সেটি হচ্ছে ডুয়েট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাসেস। আশা করি এই সলিউশন ক্লাসগুলো আপনাদের জন্য খুবই উপকৃত প্রমাণিত হবে। তো বেশি কথা না বাড়িয়ে আপনারা দেখছেন ব্ল্যাকবোর্ড একাডেমি, আমি মুক্তাসিন সাব্বির। চলুন শুরু করা যাক। প্রথমেই যে কোশ্চেনটা আমরা সলভ করব সেটি হচ্ছে 2022 সালে ডুয়েট অ্যাডমিশন টেস্টে আসা ফিজিক্সের 1 নম্বর কোশ্চেনটা আছে। এটা যদি আমরা পড়ি, একটি কার্নোট ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 50%, কর্মদক্ষতা 60% করতে হলে এর উৎসের তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে হবে। এই ম্যাথটা আমাদেরকে দুটি স্টেপে করতে হবে। প্রথম স্টেপে তাপগ্রাহকের তাপমাত্রা অর্থাৎ সিঙ্কের তাপমাত্রা দেওয়া আছে এবং কর্মদক্ষতা 50%। এই যে দক্ষতা এবং সিঙ্কের তাপমাত্রা, এখান থেকে আমাদের সোর্সের তাপমাত্রা বের করে নিতে হবে। এইটা সোর্সের যে তাপমাত্রা এটি 50%-এর জন্য। সিমিলারলি দ্বিতীয় স্টেপের জন্য আমরা যখন 60% করব দক্ষতা, তখন সোর্সের ভ্যালু কত হবে এটা আমাদের বের করে নিতে হবে। সেই ক্ষেত্রেও সিঙ্কের তাপমাত্রা আমরা 27 ডিগ্রি সেলসিয়াস রাখবো, অর্থাৎ সিঙ্কের তাপমাত্রা অপরিবর্তিত রেখে শুধু দক্ষতা বৃদ্ধি করলে সোর্সের তাপমাত্রা কিরূপ পরিবর্তন হবে এটি আমরা বের করব। এবং দ্বিতীয় স্টেপে যখন আমরা T1 অর্থাৎ সোর্সের ভ্যালু বের করলাম, প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপের যে সোর্সের তাপমাত্রা এটার যে পার্থক্য সেটি হচ্ছে আমাদের কতটুকু বৃদ্ধি করতে হবে তার মান। এটি আসলে প্রশ্ন চেয়েছে। তো চলুন আমরা শুরু করি। এই ম্যাথটির প্রথম স্টেপ অর্থাৎ স্টেপ 1, সেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত সকলের যেই পরিচিত একটি ইকুয়েশন দক্ষতার, সেটি হলো ইটা ইজ ইকুয়ালস টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। এই ইকুয়েশন আমরা সকলেই জানি। এখানে ইটা অর্থাৎ দক্ষতা আসবে। এখানে দক্ষতা প্রথম স্টেপে আমাদের 50%। তো এই যে ইটা ইজ ইকুয়ালস টু 50%। এই পার্সেন্টকে আমরা যদি দশমিকে প্রকাশ করি এটা আসে 0.5। তাহলে এখানে আমাদের ইটার ভ্যালু 0.5 ইজ ইকুয়ালস টু ভেরিয়েবল T1, এটা আমাদের মান বের হবে। এবং এই যে T2 এটা হচ্ছে আমাদের সিঙ্কের তাপমাত্রা, অর্থাৎ এই যে 27 ডিগ্রি সেলসিয়াস। এটিকে আমরা অবশ্যই কেলভিনে কনভার্ট করব। এই জন্য আমাদের 273 যদি আমরা যোগ করি তাহলে এটা 300 কেলভিনে কনভার্ট হয়ে গেল। এখানে সিঙ্কের তাপমাত্রা বসবে 300 এবং নিচেও ভেরিয়েবল T1। একটা ইকুয়েশন একটা আননোন, এখান থেকে খুব সহজেই আমরা T1 এর ভ্যালু বের করতে পারি, সেটা হচ্ছে 600 কেলভিন। তাহলে 50%-এর জন্য সিঙ্কের তাপমাত্রা যদি 27 ডিগ্রি রাখা হয়, সোর্সের তাপমাত্রা আসলো আমাদের 600 কেলভিন। সেম স্টেপটাই আমরা দ্বিতীয় স্টেপে করব। এখানে শুধু আমরা দক্ষতাকে পরিবর্তন করব, সিঙ্কের ভ্যালু কিন্তু একই থাকবে। তখন আমাদের সোর্সের তাপমাত্রা কত আসছে সেটি আমরা বের করব। তো এগেইন আমরা লিখতে পারি ইটা ইজ ইকুয়ালস টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। এই ক্ষেত্রে ইটার ভ্যালু আমাদের আসবে 0.6, কারণ কি এই যে 60%-এর জন্য 60%-এর জন্য এখানে ইটা আসলো আমাদের 0.6, অর্থাৎ ইটা যদি হয় 60%, এটাকে দশমিকে আনলে হবে 0.6। ওকে, তো এখানে আমরা T1 ভ্যারিয়েবল, এখানেও একটি T2 হচ্ছে আমাদের সিঙ্কের তাপমাত্রা, যেটা আমরা একই রেখেছি, যেটা পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে 300, নিচে T1 ভেরিয়েবল। এখন একটা ইকুয়েশন এখান থেকেও খুব সহজে T1 এর ভ্যালু বের হওয়া সম্ভব, সেটা হচ্ছে 750 কেলভিন। প্রথম স্টেপে 50%-এর জন্য T1 এর ভ্যালু ছিল 600 কেলভিন এবং 60%-এর জন্য T1 বের হলো আমাদের। এখন প্রথম স্টেপের T1, দ্বিতীয় স্টেপের T1, এটার যে পার্থক্য বা ব্যবধান সেটি আমাদের কতটুকু বৃদ্ধি পেল সেটি কিন্তু। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব তাপমাত্রা
বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি 750 মাইনাস 600, তাহলে এটা আসে 150 কেলভিন। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, যে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেল। এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার লিখতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।